এখন তো মসজিদগুলোতে নামাজ পড়তে গিয়ে দেখি ইমাম সাহেবের খুতবা কি শুনবো, বিএনপির হলো একটু খুতবা শুনতে হয় আর জামাতের একটু খুতবা শুনতে হয়, কারণ সভাপতি বিএনপির, সেক্রেটারি জামাতের, আর ওইখানে হলো রেফারির ভূমিকা খতিব সাহেব কি বলবে যে ভাই কিছু তো বললে আমার চাকরি থাকবে না। দাঁড়িপাল্লা, ধানের এই ধরনের কাজগুলো করে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করা হয়। আমরা আপনার কল্যাণকামী, আমরা আপনার বিরোধী নই। আর যদি আমাদেরকে আপনারা জেলে করতে চান, হত্যা করতে চান, এই স্ট্র্যাটেজি দিয়ে আপনাদের বেশি কাজ হবে না। আপনাকে বাংলাদেশে আপনি যদি জয়ী হতে চান, অস্ত্র দিয়ে আপনি জয়ী হতে পারবেন না, কাউকে হত্যা করে জয়ী হতে পারবেন না, জেলে করে জয়ী হতে পারবেন না, মামলা দিয়ে জয়ী হতে পারবেন না। আপনাদের মানুষকে মন জয় করার মধ্যে দিয়ে বিএনপির জয় নেই, এছাড়া বিএনপির সামনে আর কোনো জয় নাই। এই জন্য আমরা সকলকে বলবো, বাংলাদেশের যারা জনগণ রয়েছে, আপনারা দেখছেন আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই। এই নতুন বাংলাদেশে আমরা আপনাদের সঙ্গী হতে চাই। আমাদের সামনে আমাদেরকে ক্যারেক্টার অ্যাসাসিনেট করে অনেককে অভিযোগ দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে আমরা নাকি দুর্নীতি করি। দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন, গণ অভ্যুত্থানের পর আমি বলেছিলাম এক লোকে যে চাঁদাবাজি আর দুর্নীতি করেছে তারা দিয়েই তো গণভোট হওয়া সম্ভব। এত ধরনের তারা বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে। আমরা এই পর্যন্ত কোনো দুর্নীতির সাথে যাইনি, আমরা কোনো সন্ত্রাসের সাথে যাইনি, আমরা চাঁদাবাজের সাথে যাইনি। এবং আমাদের এই যে বৈষম্য বিরোধী নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টির কোনো নেতাকর্মী আগামী ইলেকশনে যার বিরুদ্ধে ন্যূনতম কোনো অভিযোগ আসবে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসীরা, আমরা তাদেরকে নমিনেশন দিব না ইনশাআল্লাহ। এটা আমাদের দৃঢ় প্রত্যয়। এবং কোনো গুন্ডাবাজি, সন্ত্রাসী বাংলাদেশে আমরা চলতে দিব না। আপনারা যারা সমাজের একজন মসজিদের ইমাম রয়েছেন, উনি অনেক ভালো রাজনীতি বুঝেন, কিন্তু তাকে সুযোগ দেওয়া হচ্ছে না, টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে, আমরা তাদেরকে নমিনেশন দিব। একজন স্কুলের হেডমাস্টার সারাদিন যিনি বাচ্চাদেরকে শিক্ষিত করেছেন একটা এলাকায়, গডফাদারদের যন্ত্রণায় ইলেকশনে কি দাঁড়াবে, স্কুলের হেডমাস্টারে তার দ্বারা থাকার সম্ভাবনা নাই। তার স্কুল কমিটিগুলো কিনে নেওয়া হয়েছে, গভর্নিং বোর্ড করে তারা সেগুলোর সভাপতি হিসেবে বসেছিল। আর এখন তো মসজিদগুলোতে নামাজ পড়তে গিয়ে দেখি শুক্রবারে ইমাম সাহেবের খুতবা কি শুনবো, বিএনপির হলো একটু খুতবা শুনতে হয় আর জামাতের একটু খুতবা শুনতে হয়, কারণ সভাপতি বিএনপির, সেক্রেটারি জামাতের, আর ওইখানে হলো রেফারির ভূমিকা খতিব সাহেব কি বলবে যে ভাই কিছু তো বললে আমার চাকরি থাকবে না। এই হলো অবস্থা এখন মসজিদগুলো। আমি গণ অভ্যুত্থানের পরে ওই যে একটা মন্দিরে গিয়েছিলাম, মন্দিরে গেলাম যে হিন্দু ভাইদের সাথে একটু কথা বলবো, তাদের দুঃখ কথাগুলো শুনবো। মন্দিরে গিয়ে দেখি যে একটা দলের বড় বড় স্পিচ চলতেছে বড় বড় বোর্ডের মধ্যে। তা আমি বললাম আমি কি মন্দিরে এসেছি না কোনো দলীয় কার্যালয়ে এসেছি, আমি পার্থক্য করতে পারতেছিলাম। তো এটা মসজিদও হচ্ছে, আবার এটা এখন তো মসজিদে গোপন বৈঠকও শুরু হয়েছে। আপনারা উনি রাজনীতি করবে, মসজিদে যায় ইসলামের কথা না বললে ভাই দাঁড়িপাল্লাতে ভোট দেন। তো এটা আপনি বাইরে এসে বলেন, বাজারে এসে বলেন, মানুষের ঘরে গিয়ে বলেন, মসজিদে আপনি বলতে পারেন আমরা একটা শান্তির সমাজ চাই। এখান থেকে মসজিদে গিয়ে আপনি দাঁড়িপাল্লা, ধানের এই ধরনের কাজগুলো করে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করা হয়। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অনেক আগে নষ্ট করা হয়েছে, আরো নষ্টের পথে যাচ্ছে। আর আমি এই যে আমাদের ইসলামিক অঙ্গনের অনেক ভাইদেরকে বলবো যে দুই একটা সিটের কাছে তারা তাদের টুপি বিক্রি করে দিচ্ছে। তো ওই যে বলা হয়েছিল যে শির দেহিগা আমামা নাহি দেগা, যে মাথা দিব কিন্তু পাগড়ি বিক্রি করব না, এরকমই তো আমরা শুনেছিলাম, এগুলো থেকে অনুপ্রাণিত হয়েছিলাম। তো এখন তো তারা একটা আসনের কাছে তাদের শির তো দূরের কথা, পাগড়ি, টুপি, পাঞ্জাবি সবকিছুই তারা বিক্রি করে দিতেছে। জন্য তাদের কাছে আহ্বান জানাবো যে সামান্য একটা সিটের কাছে, সামান্য কয়েকটা টাকার কাছে আপনারা নিজেদের পাগড়ি, টুপি, পাঞ্জাবি এগুলো কেউ বিক্রি করবেন না। এগুলো অনেক পবিত্র সম্পদ। এগুলোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মধ্যে এমন কোনো কষ্ট যে উনি সহ্য করেন নাই, আর সেই কষ্টকে জলাঞ্জলি দিয়ে আপনারা বাংলাদেশে সেই কষ্টটা ভোটের কাছে বিক্রি করে দেবেন না, দুই একটা আসনের কাছে।